প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আয়ার ইনসাইটস বাংলায়। তো আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, আসলে কোন বই বা কোন বিষয়গুলোকে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী হিসেবে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত? যে ফোকাস দেওয়ার মাধ্যমে যে বিষয়গুলোকে পড়ার মাধ্যমে বা যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে এই সাবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে এবং এই সাবজেক্টের প্রতি আমাদের ভালো লাগা কাজ করবে। তো এই ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে সংক্ষেপে আমি যে কথাটা বলব তা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে আমার মনে হয় আমি ডিপলি পড়াশোনা করেছি ১ম ৩ বছর। আমার শিক্ষা জীবনের ১ম ৩ বছর। 1st ইয়ার, 2nd ইয়ার এবং 3rd ইয়ার। তো এই ৩ টি বছরে আপনাদের মতনই আমি কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার সেইটা নিয়েই স্টাডি করেছি এবং আমি যেটা খুঁজে পেয়েছি তা হলো প্রতিটি সাবজেক্টের ভিতরে কি কনসেপ্টস নামে কিছু বিষয় থাকে। আপনি যে সাবজেক্টেই পড়েন, মনে করেন আপনি ইকোনমিক্সে পড়তেছেন, তো আপনি যদি অনলাইনে সার্চ দেন কি কনসেপ্টস অফ ইকোনমিক্স বা পেঙ্গুইন ডিকশনারি অফ ইকোনমিক্স, এভাবে যখন সার্চ দিবেন দেখবেন ইকোনমিক্স রিলেটেড বিভিন্ন কনসেপ্টগুলো আসতেছে, যেমন ব্যালেন্স অফ পেমেন্ট কি, ডিমান্ড কি, সাপ্লাই কি। অর্থাৎ আপনি যখন এই কি কনসেপ্টগুলা, যেগুলো যদি আইআর এর ভাষায় আমরা বলি, যেমন ধরেন অ্যানার্কি কি, ব্যালেন্স অফ পাওয়ার কি, সিকিউরিটি কি, ডিফেন্স কি, ফরেন পলিসি কি, ন্যাশনাল পাওয়ার কি, এথনিসিটি কি। এই যে বিভিন্ন শব্দগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম বা টার্মসগুলাকে আমি তুলে ধরলাম, এই টার্মসগুলো সম্পর্কে আপনারা যখন স্টাডি করা শুরু করবেন, তখন কি হবে? তখন আপনারা এই সাবজেক্টের মেইন জিনিসটাকে শিখে ফেলবেন। তো আমি আমার ১ম ৩ বছরে আমি এই জিনিসটাকেই ডেভেলপ করার চেষ্টা করছি যে, আচ্ছা দেখি এই সাবজেক্টটা আসলে কোন মৌলিক ধারণার উপর দাঁড়িয়ে আছে। আসলে আমার আগে ওই জিনিসগুলা জানা উচিত। তো আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর হিস্ট্রি এই ব্যাপারটা একদম আলাদা। ওইটা তো আমি পড়েছি, ওইটা আপনাদের সকলের পড়তে হবে। কারণ ইতিহাস যদি না জানেন, ফিলোসফি যদি না জানেন তাহলে আপনি কোনো একটা সাবজেক্টের মূল জিনিসটাই জানতে পারবেন না। তো ইতিহাস এবং ফিলোসফির পরে আপনি যখন এই কি কনসেপ্ট গুলোকে পড়বেন, যেমন আইআর এর ক্ষেত্রে আমি কতগুলো কি কনসেপ্টের কথা বললাম, যেমন অ্যানার্কি, ব্যালেন্স অফ পাওয়ার, সিকিউরিটি। আপনি যখন আলাদাভাবে মনে করেন যে ১০০ বা ১৫০ বা ৫০ বা ৬০ এভাবে একটা সাবজেক্টের কি কনসেপ্ট গুলোকে আপনি পড়ে ফেলবেন, তখন কি হবে? তখন আপনি ওই সাবজেক্টের মূল যে পিলার গুলো আছে বা ওই সাবজেক্ট আসলে যেখানে ঘুরপাক খায়, যে সকল বিষয়কে নিয়ে ঘুরপাক খায়, সেই সম্পর্কে আপনি আগে জেনে গেলেন। অর্থাৎ আপনি যদি মনে করেন এই ফিলিস্তিন-ইসরায়েল ক্রাইসিস হচ্ছে, এইটাকে যখন আপনি এনালাইজ করবেন, আপনি আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী হিসেবে, তখন দেখবেন যে এই ঘটনাগুলো এনালাইজ করতে গেলে আপনার সেখানে ব্যালেন্স অফ পাওয়ার আসতেছে, সিকিউরিটির ব্যাপার আসতেছে, লিগ্যাল টার্মস আসতেছে, সেখানে হিউম্যানিটেরিয়ান ব্যাপারগুলো আসতেছে। অর্থাৎ এই বিভিন্ন কি কনসেপ্টগুলো যেগুলা মূলত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা, সেগুলোকে যখন আপনার ধারণা পরিষ্কার থাকবে, তখন আপনি এই ঘটনাগুলোকে তার একটা ডেসক্রিপশন যখন আপনি পড়বেন, তখন আপনি সহজে মিলাতে পারবেন যে এই ঘটনাটা কেন হচ্ছে। অর্থাৎ আপনি কোনো একটা ঘটনার কারণ তখন বিশ্লেষণ করতে পারবেন এবং সেই অনুযায়ী একটা আপনি আ আ ফিউচার বা তার সম্ভাব্য ভবিষ্যৎ কি হতে পারে বা প্রেডিকশন সেটা আপনি দিতে পারবেন। তো আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে, তো তাদেরকে আমি বারবার এই কথাটাই বলব যে আপনারা আন্তর্জাতিক সম্পর্কের কি কনসেপ্ট গুলোকে পড়েন। অর্থাৎ আপনারা নেটে সার্চ দেন, বিভিন্ন বইয়ের সাহায্য নেন। এই সাবজেক্টের মৌলিক ধারণাগুলো কোনগুলো? সেগুলো আপনারা নোট করেন এবং প্রত্যেকটা মৌলিক ধারণা, যেমন অ্যানার্কি একটা মৌলিক ধারণা, এই ধারণাটা নিয়ে পড়েন। ব্যালেন্স অফ পাওয়ার একটা মৌলিক ধারণা, এই ধারণাটা নিয়ে পড়েন। ন্যাশনাল সিকিউরিটি একটা মৌলিক ধারণা, এইটাকে নিয়ে পড়েন। ফ ফরেন পলিসি একটি মৌলিক ধারণা, এটাকে নিয়ে পড়েন। তো যখন এই মৌলিক ধারণাগুলো আপনার লিস্ট করতেছেন, সে অনুযায়ী পড়তেছেন, যখন আপনার এই ধারণাগুলো সম্পর্কে আ বোঝা আ পরিষ্কার হচ্ছে, আপনি অর্থাৎ বুঝতে পারতেছেন, আপনার কোনো ধরনের কনফিউশন নাই, তখন আপনি সহজে আন্তর্জাতিক সম্পর্কের সকল বিষয়, মোটা দাগে সকল বিষয়কে আপনি আয়ত্ত করতে পারবেন। অর্থাৎ যখন শিক্ষক আপনার সামনে কোনো একটা বিষয় মনে করেন মেরিটাইম স্ট্র্যাটেজি আপনার সামনে পড়াচ্ছে বা ওয়ার টাইম স্ট্র্যাটেজি আপনার সামনে পড়াচ্ছে,
তো তখন আপনি ধরতে পারবেন যে এই ওয়ার টার্ম স্ট্র্যাটেজির ভিতরেও আমি যে কনসেপ্টগুলো পড়ে এসেছি সেগুলো রয়েছে। তো আমি যেগুলো পড়েছি সেগুলো বলতে তো এইটাই বোঝায়। তার মানে স্যার যে সাবজেক্টটা পড়াচ্ছে, স্যার যে বিষয়বস্তুটা পড়াচ্ছে তার কারণটা এইরকম হবে বা তার প্রেডিকশনটা এরকম হইতে পারে। তো আপনারা যখন কি কনসেপ্টটা পড়বেন তখন আপনাদের কাছে আপনার সাবজেক্টটা পড়তে ভালো লাগবে। কারণ তখন আপনার সাবজেক্টটা সম্পর্কে আপনার ধারণা আরো পরিষ্কার হবে। আর যখন কোনো কিছু ব্যাপারে আপনার ধারণা পরিষ্কার হয়, তখন আপনার সেই ব্যাপারটা জানতে, সেই ব্যাপারটা সম্পর্কে বলতে ভালো লাগে। সেই সাবজেক্টটি সম্পর্কে ভালো লাগা কাজ করবে। যেমন আমার ভালো লাগা কাজ করছে। কারণ আমি ১ম থেকে এই কি কনসেপ্টগুলোকে ডেভেলপ করা, কিছু কনসেপ্টগুলো সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছি। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমার কাছে আয়ার রিলেটেড আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।